নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে আমার যে কাজ থাকে সেই সব কাজগুলো সেরে ফুল উঠাইয়া একটু হাঁটতে বেরোইছি। তারপর এখানে আসলাম, গাছে এত সুন্দর ফুল হয়েছে, ফুলগুলোকে না দেখলে তো আর ভালোই লাগে না। নিয়ে নিলাম, দুপুরে এইগুলো দিয়ে বড়া করব। আর এই সিজনের মনে হয় শেষ ফুলই হবে। প্রচুর পরিমাণে খাইলাম কুমড়া গাছ, কিন্তু আমার লাউ গাছে না একটাও লাউ হয়নি, শুধু গাছই বাড়তেছে। একদিন একটু শাক খাইছি শুধুমাত্র। কাল সকাল আমার ভালোই প্রাপ্তি হইল, আমি বিন্দাস মানে খুব খুশি। 100 টাকা দিলেও মনে হয় আমি এতটা খুশি হইতাম না। আসছি, আসার পরে আমি প্রথমে ফুলগুলো দেখছি, তারপরেই দেখি যে আমগুলো এত সুন্দর লাগলো। বেসিক্যালি আমাদের গাছে এবার না আম হয়নি, এই গাছে যাওয়া হয়েছে, তাও যদি এখনই সব পইরা যায় আমি কি খাবো? আমার খাওয়ার জন্য তো কিছু থাকবে না। যাই হোক, চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। মানে শুধুমাত্র এই একটা গাছে কয়েকটা আম হয়েছে, তো এই আমটা বেশি বড় হয় না, ছোট ছোট হয়। আর একেবারে ঘরের সামনে যারা আসবে সবাই পারবে। আসছিল কয়দিনের জন্য, থাইকে গেল, ভালোই লাগলো। চইলে যাইতেছে, এখন আর ভালো লাগতেছে না, কিন্তু কি আর করার, ওরও তো বাড়ি ঘর আছে। হুট করে না একটুখানি সতর্কতার কারণে আমার হাত থেকে প্লেটটা পড়ে ভেঙে গেল। আমার হাত থেকে মূলত পড়ে নাই, একটা কিছু আনার জন্য এখানে হাত দিয়েছিলাম, তখন এটা ভেঙে গেছে। আমার খুব মন খারাপ লাগতেছে। আমার কোনো জিনিস ভাঙলে আমার প্রচুর মন খারাপ হয়, কারণ এগুলোকে আমি খুব যত্ন করি। তো যাই হোক, মন খারাপ এদিক রেখে মন ভালো করলাম এটা দিয়ে। গতকালকে একজন আসছিল একটু দেখা করতে, সে আমার জন্য এত এত চিপস আনছে, আরও আনছিল। রাতের বেলা যমুনা খাইছে 2টা, আমি খাইছি 1টা। আলুস আর মিস্টার টুইস্ট আছে। আমাকে তো বললো যে হ্যাঁ খাইতে পারবা কয়েকদিন, আর আমি তাকে বললাম এত চিপস আনে কেউ, একটা আনলেই তো হয়, আমাকে চিপসের দোকান দিতে হবে, এছাড়া আর কিছুই না। বসে বসে চিপসটা খাইতে খাইতেই না বাজার চলে আসছি। যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, তো এই আমার শ্বশুর বাড়িতে কিছু ট্রেডিশন আছে অন্যরকম, আর আমার বাপের বাড়িতে একটু অন্যরকম। আমার বাপের বাড়িতে হচ্ছে আজকে নীল পুজো হবে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে হয়, চৈত্র মাসের শেষের দিনে, যেটা পূর্বকালে পুরো চৈত্র মাস বসেই না একটা অনুষ্ঠান হয়তো। যারা আমার এলাকার তারা জানে নীল পুজোটা কি, আর এখানকার লোকেরা নীল পুজোটা চিনে। তো আমার শাশুড়ির হচ্ছে এই দিনটা এনারা বলে যে হাড় বিশুদ্ধবার আর ফুল বিশুদ্ধবার, এরকম 2টা নাম থাকে। তো সেই অনুযায়ী করবো সব কিছু। বাজার নিয়ে আসছে, অনেক রান্নাবান্না হবে, অন্য রকমের রান্নাবান্না হবে। আর একটা রীতিনীতি আছে, সেটা হচ্ছে ঝালের লাড়ু বানানো, ছাতু দিয়ে, খইয়ের ছাতু দিয়ে একটা লাড়ু বানানো হয়। তো আমার শাশুড়ি হচ্ছে আমার বিয়ের পরে এই প্রথমবার আমি ওনাকে বললাম এই কাজটা করে দেন, কারণ উনি অনেক অসুস্থ থাকে, তার জন্য আমি বললাম আসেন, দুজনে মিলে করলে ওনার মনটাও ভালো লাগবে, আমার মনটাও ভালো লাগবে। তো সেওয়াই বলে, সেওই না সেমাই না সেওই বলে। এটাকে শুকানো হবে, ছাতু দুধ দিয়ে গুলে, তারপর এই টিনের ছিদ্রটা দিয়ে এইভাবে দেওয়া হয়। এটা রোদ্দুরে দেওয়া হবে, তারপর শুকাবে। আমি রোদ্দুরে দিয়ে এখানে আমি সবজি কেটে নিয়েছি। আজকে একটা সবজি হবে, সব ধরনের সবজি দিয়ে লাবড়া টাইপের। তো এইগুলো কাটতে কাটতে আমার অবস্থা টাইট। আমি এখানে থোর, কাঁঠাল, মিষ্টি আলু কেটে নিয়েছি, ডাঁটা, সজনে ডাঁটা, কুমড়া, শিম, পটল, কাঁচা টমেটো, এগুলো কেটে নিয়েছি। আর আমার শাশুড়ি শাক উঠাইছে, যে যত ধরনের শাক আছে এটা তুলছে, এটা খেলে নাকি রোগ সব চলে যায়। আমরা বেসিক্যালি এগুলো তো মানি না, কিন্তু মায়ের বিশ্বাস, সেই বিশ্বাস অনুযায়ী সব কিছু করলাম। আম ডাল রান্না করতে হবে, তিতা শাক রান্না করতে হবে। তো আমি আগে বসায় দিয়েছি, সবজি হয়ে গেছে অনেক আগে। তারপরে না, যেহেতু ধোয়াধুয়িটা অনেক বেশি, কি আর করার, আমি আর কোনো ভিডিও করিনি, আর একেবারে সন্ধ্যার পরে ভিডিওটা করতেছি।
যখন করতেছি তখন আমরা লাড়ু বাঁধতেছি। গত বছর আমি একা একা লাড়ু বাঁধছি, এবছর মাকে সাথে নিয়ে লাড়ু বাঁধলাম। তো আমি হচ্ছে এখানে উনি আমায় একটু প্রথমে গুড়টা জাল দিয়ে দিছে, এরপরে একটা করে বানাইতেছি, বাকিটা আমার এসে করবো। এটা হচ্ছে সেওইয়ে গুড় দিয়ে পাক দেওয়া হয়েছে। আর সাজে করে এই লাড়ুগুলো বানানো হয়। প্রথমে 3টা বানানো হয় মোট লাড়ু, তাতে একটা ধান একটা দুব্বার করে দেওয়া হয়, আর বাদ বাকিগুলো সাজে করে ডিজাইন করে করে করা হয়। পাটায় আবার বাটতেও হয়। কিন্তু এখানে আস্তে 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 মা ডিজাইন করতেছে আর বলতেছিল গল্প যে আগে তারা কত কত বানাইতো, 5-6 ঘন্টা বসে বানাইতো। এই যে প্রথমে হচ্ছে গুড়টা ভালো করে জাল দিতে হয়, যেভাবে খইয়ের উকড়া করা হয়, মানে খই দিয়ে গুড় দিয়ে দিলে সেরকমভাবেই গুড়টা নিতে হয়। যখন এই গুড়টা জাল হয়ে যায় তখন হলো ভাজা মশলা দিয়ে দিতে হয়। আর এই ভাজা মশলার মধ্যে আছে জিরা, গুয়ামরি, ধনিয়া, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এইটা গুঁড়ো করে মানে আগে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে এতে দিতে হয়। আর ওই ছাতু দিয়ে পুরো গুড়টার সাথে মিক্সড করে নিতে হয়। সুন্দর করে মিক্সড করে পরে পাটায় আবার বেটে তারপরে এই লাড়ুগুলো বানানো হয়। তো হয়ে গেছে আমাদের বানানো। আমি আর মা প্রচুর প্রচুর গল্প করলাম, গল্প আর শেষ হয় না, একটার পর একটা চলতেই আছে। প্রথমে মোট লাড়ুগুলো দেওয়া হয় এই মাটির হাঁড়িতে, বিশেষ করে 2টা হাঁড়ি লাগে, সেওই রাখার জন্য আরেকটা ছোট টোহা লাগে, আর এই একটা কিন্তু ছোটটা পায় নাই, শুধু এই বড়গুলো কি পাইছে, তার জন্য একটা দিয়ে আমরা করবো, আর বাকিটা একটা পলিথিনে করে রেখে দেবো। এটা ঝুলাইয়া রাখতে হয়, 7 দিন থাকে। এই বৈশাখ মাসে এটা খোলা হবে, যেদিন আবার খোলা হবে সেদিন আবার আর একটা অনুষ্ঠান হবে। তো এই লাড়ু বাঁধা না সবার নাই, কুমিল্লাতে সব জায়গায় নেই, কিছু কিছু আছে। আবার এটা করার পর পহেলা বৈশাখ থেকে 7 দিন আমি রাতের বেলা খেতে পারবো না। এটা বেসিক্যালি আগে মা করতো, ওনার শরীরটা এখন অসুস্থ, তার জন্য আর ওনাকে আমি করতে দিই না। আর সন্ধ্যার আগে খেলে তো ভালোই, সেই খাওয়াটাকে না বেল ভাত বলে। দারুণ একটা বিষয়, এটা অনেক মজাও লাগে। আর এই লাড়ুটাও অনেক মজা লাগে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মশলার গন্ধ, ভালোই হয়। তো এখানে আমি আর মা দুজনে বসে বসে করলাম। লাড়ু তো বেঁধে চেঁধে রেখে দিয়েছি, আমি তখন আর ভিডিও করিনি, তখন কারেন্ট চলে গেছিলো। আর এখন কারেন্ট এত পরিমাণে জ্বালাচ্ছে বলার মতো না। তো আমি একটা কাজ করলাম নিজের মনের স্যাটিসফাইয়ের জন্য, আমি তেমন কিছু তো করিনি, শুধুমাত্র আমি যেটা রান্না করি রেগুলার আমার যেটা ইউজ করা হয় সেইখানের যে মশলাগুলো রাখি আমি, গোটা মশলাগুলো, সেই ডিব্বাগুলো একটু চেঞ্জ করি। আগে ছিল অন্যরকম একটা ডিব্বা যেটা আমার মা কিনে পাঠাইছিল, আর এগুলোকেও আমাদের বাড়ি থেকেই আসা ডিব্বা, আমি এর মধ্যে আলাদা আলাদা করে রাখতেছি। এর আগে ছিল সবুজ কালারের ডিব্বাগুলো, আর এখন ট্রান্সপারেন্টগুলো রাখতেছি, আর কাচের জার রাখতেছি। 2টা জার হচ্ছে একজনকে গিফট করছি, নতুবা আমার একেবারে ঠিকঠাকই হইতো কাচের জারগুলো। তো এরপরে আবার যখন কফি খাইতে খেতে শেষ হবে তখন আবার করবো, রাখবো। এখানে সব মশলা, শুকনো মরিচ, তেজপাতা, লবণ এইগুলো রাখলাম, দারুণই হবে সব কিছু হাতের কাছে। আমাদের মহিলাদের তো আর কাজ শেষ হয় না, বিশেষ করে যে ঘরে একা কাজ করে তার কাজ অনেক বেশিই থাকে। তো পার্বণের দিন কাজ তো বেশি হয়, এটা স্বাভাবিক। সব কাজ বাজ সাইরা আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, একদমই এনার্জি নেই। রাত পোহালেই পহেলা বৈশাখ, এখন বাজে 12টা বাজে, আর বোঝা যাচ্ছে না। তো অলরেডি পহেলা বৈশাখ চলে আসছে। সবাইকে শুভ নববর্ষ। সবার পুরোনো দিন যতটা কষ্টে কাটছে সব ভুলে নতুন বছরে নতুন দিন শুরু করুক, কেমন হচ্ছে। কালকে আবার খুব ঘুরে উঠতে হবে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও শুভ নববর্ষ।